হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম শিখন ল্যাবে। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশনের অনুশীলনী 1.1-এর 23 নম্বর ম্যাথটা নিয়ে আলোচনা করব। এখানে কি বলছে দেখো, নিম্নে প্রতি ক্ষেত্রে এ এবং বি সেট আমার দেওয়া আছে, ওকে। এবং এ ইউনিয়ন বি নির্ণয় করতে বলছে এবং যাচাই করতে বলছে এ আমার এ ইউনিয়ন বি এর উপসেট হচ্ছে কিনা এবং বি আমার এ ইউনিয়ন বি এর উপসেট হচ্ছে কিনা, এটা আমাকে যাচাই করে দেখাইতে হবে। এখন আমরা যদি শুরু করি, ক নাম্বার ম্যাথে আমাদের এ সেট দেওয়া আছে -2 -1 0 1 2 এবং বি সেটও দেওয়া আছে -3 0 3। তাহলে আমাকে কি করতে হবে, এ ইউনিয়ন বি আগে নির্ণয় করতে হবে। নির্ণয় করে দেখতে হবে আমার এটার সাবসেট আমার এ হচ্ছে কিনা বা বি হচ্ছে কিনা, ঠিক আছে। এখন দেখো আমার এ সেট বি সেট দেওয়া আছে, এ ইউনিয়ন বি আমি নির্ণয় করব। ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে যে সবগুলো অংশ আমি নিয়ে নিব। তাহলে এখানে আমি -3 -2 1 0 মানে এই সকল উপাদান সবগুলো উপাদান আমি নিয়ে নিলাম। এটা হচ্ছে যে আমার এ ইউনিয়ন বি। এখন আমাকে যাচাই করে বলতে বলছে কি, এ হচ্ছে যে সাবসেট অফ এ ইউনিয়ন বি, মানে এ ইউনিয়ন বি এর একটা উপসেট হবে আমার এ সেটটা। এ সেটে আছে এই ভ্যালুগুলা না, প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট, ঠিক আছে। এটা হচ্ছে যে কি, এই যে এই চিহ্নটা আছে এটা হচ্ছে যে প্রকৃত উপসেটের সাইন, ঠিক আছে। আর উপসেটের সাইন কি? উপসেটের সাইন হচ্ছে যে এমন এভাবে থাকবে এবং নিচে একটা আন্ডারলাইন থাকবে, এটা হচ্ছে যে উপসেটের সাইন। আর যদি শুধু এভাবে থাকে, শুধু এভাবে থাকলে এটা হচ্ছে যে তোমার কি প্রকৃত উপসেটের সাইন। প্রকৃত উপসেটের সাইন, আশা করি এটা বুঝছো। তারা আমাদের এটাই বলছে যে এ ইউনিয়ন বি এর একটা প্রকৃত উপসেট হচ্ছে যে এ। তাহলে প্রকৃত উপসেট বলতে কিভাবে বুঝবা? প্রকৃত উপসেট হচ্ছে যে এই যে এ ইউনিয়ন বি এর যে সেট গুলো আছে, এর থেকে মেইন উপাদানটা বাদে, মানে এই উপাদানটা বাদে এর থেকে ছোট উপাদান যেগুলোর মধ্যে থাকবে, মানে যতগুলো উপাদান থাকবে ওইগুলো হচ্ছে তোমার প্রকৃত উপসেট। তাহলে এর মধ্যে লক্ষ্য করতেছো কি কি, -2 1 0 1 2, এখানেও -2 1 0 এ 2 পর্যন্ত আছে, -3 এবং 3 কিন্তু এই উপাদানের মধ্যে নাই। তার মানে কি, এ ইউনিয়ন বি এর যে সেটটা পাইছি এই সেটটা হচ্ছে যে আমার এই সেটের একটা প্রকৃত উপসেট, ঠিক আছে। এ সেটের একটা এ সেট হচ্ছে যে এই সেটের একটা প্রকৃত উপসেট। দেখো, এ সাবসেট অফ এত, মানে এ এত প্রকৃত উপসেট লিখতে পারি। এবং বি ও হচ্ছে যে একটা এ ইউনিয়ন বি এর একটা প্রকৃত উপসেট। বি সেট হচ্ছে যে এ ইউনিয়ন বি এর একটা প্রকৃত উপসেট। কেন? কারণ এ ইউনিয়ন বি এর মধ্যে অনেকগুলো উপাদান আছে, কিন্তু এর মধ্যে থেকে এই তিনটা উপাদান হচ্ছে যে বি সেটের মধ্যে আছে, তাই বি সেট হচ্ছে যে এ ইউনিয়ন বি এর একটা প্রকৃত উপসেট। পরবর্তীতে দেখো, খ নম্বরে বলছে কি, এ সেট দেওয়া আছে এক্স যেন এক্স বিলংস টু এন, স্বাভাবিক সংখ্যা, এবং এক্স হবে 10 থেকে ছোট, এবং এক্স 2 এর গুণিতক, ওকে। এবং ভি বলছে এক্স যেন এক্স বিলংস টু হচ্ছে যে এন, স্বাভাবিক সংখ্যা হবে, এবং এক্স হবে এন থেকে ছোট, এবং এক্স হবে 3 এর গুণিতক। তাহলে আমরা এখন গঠন পদ্ধতি থেকে এটাকে তালিকা পদ্ধতিতে নিয়ে যাব। তাহলে এ সেটের জন্য আমরা এখান থেকে কি করতে পারি? দেখো, আমার বলছে কি 10 থেকে ছোট হবে, আর স্বাভাবিক সংখ্যা শুরু হয় কত থেকে? 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, 1 2 3 4। কিন্তু আমার এখানে নিব আমি 10 থেকে ছোট, মানে 1 থেকে 9 পর্যন্ত আমি নিব, তবে হইতে হবে 2 এর গুণিতক। তাহলে 2 এর গুণিতক 1 থেকে 9 এর মধ্যে কি কি আছে? 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাই না? এর বেশি নিলে হবে না, কারণ আমাকে বলছে কি 10 থেকে ছোট হবে। তাহলে এ সেট আমরা পাইছি। বি সেট কি হবে? বি সেট বলছে 10 থেকে ছোট হবে, 3 এর গুণিতক। এখন কি নিব? 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9। এই ভ্যালুগুলো আমরা নিলাম। নেওয়ার পরে এখন আমাকে কি করতে হবে? এ ইউনিয়ন বি করতে হবে। এ ইউনিয়ন বি করো। এই ইউনিয়ন বি করলে আমরা কি নিব? সব অংশ নিয়ে নিব, ঠিক আছে। কমন গুলা একবার, যেগুলা কমন নাই ওইগুলা লিখবো। তাহলে আমি পাচ্ছি 2 3 4 6 8 9, এই ভ্যালুটা পাচ্ছি, তাই না? তাহলে আমার এ সেট এখানে আমি কি পাইছিলাম? 2 4 6 8। তাহলে দেখো 2 4 6 8, উপাদান কিন্তু দুইটা কম আছে। উপাদান কম থাকলে এটা হচ্ছে যে এ ইউনিয়ন বি এর একটা উপসেট আমার এ সেট, ঠিক আছে। প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট। আমাকে প্রকৃত উপসেট যাচাই করতে বলছে, তাই প্রকৃত উপসেট এটা, ওকে। এবং বি হচ্ছে যে 3 6 9, এখানেও 3 6 9 আছে। তার মানে এ ইউনিয়ন বি এর প্রকৃত একটা উপসেট হচ্ছে যে বি সেটও। আশা করি বুঝে আসছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবা, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর কোন অধ্যায়ের ভিডিও লাগবে বা কোন ম্যাথটা লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবা। দেন এমন আরো ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবা। ধন্যবাদ।